আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি বিষয়ে আলোচনা করব রমজানের পূর্ববার্তা সম্পর্কে। রমজানের তিনটি অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস পড়লে আপনারা শুনতে পারবেন। হাদিসটা হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا احتسابا غفر له ما قدم من ذنبه من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটা হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান উপলক্ষে রমজানকে তিনটা অংশে তুলনা করেছেন, তিনটা ভাগ করেছেন। প্রথম ভাগ হলো মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, ঈমান এবং ইহসানের সহিত রাখলো, গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। এবং আর একটা অংশ হলো মান কামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কম এবং দণ্ডমান হলো যে রমজান উপলক্ষে অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, তারাবির নামাজ সুন্দর করে আদায় করলো, আদায় করার কারণে ঈমান ও ইহতিসাবান অর্থাৎ ঈমান ও ইহসানের সহিত আদায় করলো, গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং আরেকটা অংশ হলো মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি। মুত্তাফাকুন আলাইহি হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরি ঈমানান অর্থাৎ যে ব্যক্তি লাইলাতুল কদরের দিন দণ্ডমান হলো, ইবাদত বندگی করলো, রোজা নামাজ সুন্দর করে আদায় করলো, ঈমান ও ইহসানের সহিত মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসটা হলো মুত্তাফাকুন আলাইহি, দুইটা হাদিসের অংশ। একটা হলো ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি দোনো গ্রন্থের মাধ্যমে এই হাদিসটা উল্লেখ করেছেন। এবং মুত্তাফাকুন আলাইহি দোনোটা গ্রন্থ থাকার কারণে এই হাদিসের শেষে মুত্তাফাকুন আলাইহি হাদিসটা লেখা আছে। অর্থাৎ হাদিসের দিক থেকে, হাদিসের বর্ণনার দিক থেকে অনেক শক্ত, কারণ অনেক সহিহ বর্ণনার কারণে, যেমন বুখারী এবং মুসলিম দোনোটা বর্ণনা করার কারণে, এবং এই হাদিসটার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শরীয়তের মাসলার দিক থেকে যদি এই হাদিসটার প্রতি আমল করা হয়, তাহলে এই হাদিসটার প্রতি খণ্ডন করতে গিয়ে বলতে হবে যে এই হাদিসের প্রতি আমল করতে হলে সেটা ওয়াজিব। অর্থাৎ এত শক্ত বর্ণনা। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের বর্ণনাগুলো সুন্দর করে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।